বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার 3টি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিচ্ছে বিএনপি। দলীয় সূত্র জানায়, সম্ভাব্য সব পরিস্থিতি বিবেচনায় রেখে খালেদা জিয়ার প্রতিটি আসনের জন্য আগাম বিকল্প প্রার্থী প্রস্তুত রাখা হয়েছে। বগুড়া, দিনাজপুর ও ফেনীর 3টি আসনেই তার নামে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে এবং সোমবার সেগুলো জমা দেওয়ার প্রস্তুতি রয়েছে। ফেনী 1 আসনে খালেদা জিয়ার মনোনয়নপত্র জমা দেবেন ওই আসনের নির্বাচন সমন্বয়ক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম মজনু। খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে না পারলে ওই আসনে বিকল্প প্রার্থী হিসেবে তাকে চূড়ান্ত করা হতে পারে। এছাড়া বগুড়া 7 আসনে উপজেলা বিএনপি সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মুর্শিদ আলম এবং দিনাজপুর 3 আসনে সাবেক পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম বিকল্প প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। নির্বাচনকে সামনে রেখে মাঠ পর্যায়ে জরিপ, অভ্যন্তরীণ অসন্তোষ ও রাজনৈতিক সমীকরণ বিবেচনায় বিএনপি ইতিমধ্যে অন্তত 15টি আসনে প্রার্থী পরিবর্তন করেছে। পাশাপাশি যুগপৎ আন্দোলনের শরিক ও মিত্র দলগুলোর জন্য আরও 15টি আসন ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলীয় সূত্র আরও জানায়, এসব প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর শিগগিরই বিএনপির পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এস এম শামীম, সুখবর।